বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, প্রিয় সিলেটবাসী, আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জানাচ্ছি। আজকের ম্যাচটি আমাদের কাছে ভীষণভাবে কলুষিত হয়েছে। আমার কাছে নির্ভরযোগ্য ও প্রমাণাত্মক তথ্য এসেছে। ম্যাচের ভিতরে থাকা একজন ব্যক্তি নিজেকে বিক্রি করেছে। সে আমাদের সঙ্গে মিথ্যা বলেছে, সিলেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সিলেট টাইটান্সের সঙ্গে প্রতারণা করেছে। আর সবচেয়ে বড় কথা হলো, সিলেটের মানুষের আবেগের সাথে সে নিষ্ঠুরভাবে বেইমানি করেছে। এর কোনো দরকারই ছিল না। সে চাইলে আমাকে বলতেই পারতো তার কত টাকা প্রয়োজন, তা দেওয়া হয়ে যেত। এই সত্য আমাকে সত্যিকারের ভেঙে দিয়েছে। এই ঘটনা আমি এখানেই থামতে দিব না। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে এবং দায়ীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আজকের হারটা ছিল পুরো একটা বেইমানির সাথে হার। যারা ম্যাচটা দেখেছেন, আমি আপনাদেরকে আবার বলবো, আপনারা অনেকে বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি। সো আপনারা সবাই ভালো থাকেন। কে সেই ফিক্সার, কে সেই বিশ্বাসঘাতক? সিলেট টাইটান্সের ভিতরে গাপটি মেরে থাকা সেই ক্রিকেটার কে? দর্শক, ভিডিওটি দেখুন, সব কিছু জানতে পারবেন। অত্যন্ত দুঃখজনকভাবে সিলেট টাইটান্স হেরেছে। রাজশাহীর কাছে মাত্র 12 রানে তারা হেরেছে। খেলার পরই লাইভে এসে যা বললেন সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী, সেটা ছিল অবিশ্বাস্য হলেও সত্যি হয়তোবা। তিনি বলেছেন তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে সিলেট টাইটান্সে থাকা একজন ক্রিকেটার তাদের টিমের সাথে, বরং সিলেটবাসীর সাথে বেইমানি বা বিশ্বাসঘাতকতা করেছেন, তিনি ফিক্সিং করেছেন। সেই নির্দিষ্ট একজন ক্রিকেটার কে, তার নাম জানতে চায় সিলেট সহ পুরো বাংলাদেশের মানুষ। ক্রিকেট একটা ভদ্রলোকের খেলা, সেখানে কোনো ফিক্সারের স্থান হতে পারে না। অন্যদিকে সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী তিনি জানিয়েছেন যে ওনার কাছে নির্দিষ্ট তথ্য এবং প্রমাণ এসেছে, এটা নিয়ে তদন্ত চলবে এবং তারপরেই তিনি তা সবাইকে জানিয়ে দেবেন। আসলে টাকার জন্য মানুষের আবেগ নিয়ে খেলা, এরকম ফিক্সিং করা, এটা খুবই ঘৃণ্য একটি কাজ। ক্রিকেট যেখানে মানুষের আবেগ, ভালোবাসা এবং ভদ্রলোকের খেলা, সেখানে এরকম ফিক্সিং খুবই নিন্দনীয়। পুরো সিলেটের মানুষ ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা দেখিয়ে দিছে, কিন্তু এরকম যদি ফিক্সাররা ফিক্সিং করে একটি বিভাগের মানুষদের ইমোশন নিয়ে খেলা করে, সেটা আসলে গ্রহণযোগ্য নয়। আশা করি সেই ফিক্সারের সঠিক তদন্ত হবে এবং যদি সত্যি প্রমাণিত হয় তাহলে আমরা সেই ফিক্সারের কঠিনতম শাস্তি চাই এবং এরকম ফিক্সিং আমরা ভদ্রলোকের খেলা ক্রিকেটে আর দেখতে চাই না। অত্যন্ত দুঃখজনকভাবে সিলেট টাইটান্স আজকের ম্যাচটি হেরেছে। এজন্য তীরে এসে তরেই ডুবলো সিলেট টাইটান্সের। স্ট্যান্ডিং বিদেশি সাইনিংয়ের পরেও এমন ম্যাচ হারতে হলো, দ্যাটস অ্যাবসলিউটলি রিগ্রেটিং অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টিং। তবে আশা রাখি আমরা সিলেট টাইটান্স উইল কাম ব্যাক মোর দেন সেটব্যাক। Fahim Al Choudhury deserves a big respect just because of his emotion about cricket. Maybe he won the heart of all Sylhet peoples. That's tremendous.